ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 11টা থেকে স্টার্ট করছি। উঠেছি অনেকক্ষণ। তোমাদের দাদা ভাইকে একটু আলু পেঁয়াজ ভেজে দিয়েছি, আর কালকের ভাত ছিল আর ডিম সিদ্ধ করে দিয়েছি, তাই খেয়েছে। অনেক দিন আলু খায় না, জবে থেকে ডায়েট করছে। আর আজকে ছুটি ছিল জিমের, তো সেই কারণের জন্য আজকে ওই একভাবে ওটস খেতে খেতে না মুখ অরুচি হয়ে গেছে। যেহেতু অভ্যাস নেই তো ভাতই খায়, প্রথম ছোটবেলা থেকেই সকালে ভাত খায়, তো সেই হিসাবে ওই ওটস তাই বললো আজকে একটু আলু ভেজে রাখবে, ভাত খাবো। আর ভাত ছিল বলে আর ভাত বসায়নি। আর রান্নার সব কাটাকুটি হয়ে গেছে, চলো একবার দেখিয়ে দিই। এ দেখো, ডাঁটা কেটেছি, কাঁচকলা কেটেছি, পেঁপে কেটেছি, আর পেঁয়াজ কেটেছি, টমেটো আর লঙ্কা। এইটা হবে হচ্ছে জ্যান্ত মাছের ঝোল। মাছটা তোমাদের দাদাভাই কাটছে, দেখাচ্ছি দাঁড়াও। আর এদিকে লাল শাক কেটেছি। যদিও আমি এই মাছটা খাই না, তার জন্য আমাকে বলেছিল তোমাদের দাদাভাই পাঙ্গাস মাছ নিয়ে আসতে। আমি বললাম এনো না, আমি ডিমের মামলেট করে শান্তিতে ভাত খাবো, মাছ আর ভালো লাগছে না। এই দেখো, তোমাদের দাদাভাই এই মাছগুলো পরশুদিন মনে নিয়ে এসছে না গো, পরশুদিন নিয়ে এসছে। আর আজকে মনে হয় কিছুটা নিয়ে এসছে, কাটা হয়ে গেছে। কাটার আগে দেখাতে ভুলে গেছি, বুঝেছো? এই মাছটা তোমাদের দাদাভাই আর ছেলের জন্য করব। এই দেখো কি মাছ, কি মাছ আছে এখানে? কই মাছ, ল্যাঠা মাছ, মাগুর মাছ, সব নুন দিয়ে রেখেছি, নাহলে কাটা যাচ্ছে না। লেল্লার এত বুড়িটাতে ধার আছে। ঠিক আছে মাম্মা, এখানে বসে পাহারা দাও। দেখো ম্যাও আসছে কিনা ওইদিকে, ঠিক আছে? রান্না কমপ্লিট। এই যে এখানে ভাত আমাদের, আর এই ছোট হাঁড়ির ভাত হচ্ছে ডগিদের, কারণ ওদের ভাত আগে রয়েছে বলে ছোট হাঁড়িতে বসলাম। এখানে ওদের মেটে আর গলা সিদ্ধ আছে। আর এই যে তোমাদের দাদা ভাই আর আমার ছেলের শিঙ্গি, মাগুর, তারপর ল্যাঠা সব দিয়ে, কই, কাঁচকলা ডাঁটা দিয়ে ঝোল করেছি। এখন বাকি রয়েছে শুধু মানে তোমার শাক ভাজাটা করি। প্রথমে শাক ভাজবো, আর এদিকে সব বাচ্চাদের ভাত মেখে নিয়েছি। এই ভাতটা একটু বাইরে দিয়ে আসি, কারণ কালকে জানো তো মানে ভিডিও চক করে ওদের খাবার দিতে আমার দুপুরবেলাতে মানে সময় করতে পারিনি বলে ওরা খেতেও পারেনি। ভেবেছিলাম যে দিদি আছে দিয়ে দেবে, কিন্তু দিদির তোমার কি বলে ওর নাম, দিদিও তো জানে না যে আমি দিই, জানে, ওই জন্য দিদিও দেয়নি। বিকালবেলা নাকি বলছে খাওয়ার জন্য কেমন করছিল, বিস্কুট টিস্কুট দিয়েছে। রাত্রেবেলা আবার দই ভাত মেখে নিয়ে এসছে, নিরামিষ ছিল ওই দিদির। তাই আমি আবার সন্ধ্যাবেলায় মনে পড়েছি বাবা ওদেরকে খাবার দিতে ভুলে গেছি, দিয়ে সন্ধ্যাবেলায় গিয়ে ওদেরকে খাবার দিয়ে আসি। দিয়ে হাও মাও করে খেয়েছে, ওর জন্য আজকে আর দেরি করবো না, আগে ওদের খাবার দেবো তারপরে সব করবো। তো চলো, এই দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। যেহেতু আমি ইউটিউবে লাইভটা করছিলাম, সেহেতু আমি ক্যামেরাটা অন করতে পারিনি, অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর সব সময় দেখো খালি গায়ে থাকছে, যেহেতু এখন একটুখানি বডি শডি করছে, তো বডি করেছি তো দেখানোর জন্য, তাই না? যদি এগুলো না দেখো তাহলে কি করে হবে? দেখেছো, ওইসব দেখানোর জন্য বডিটাকে, তার জন্য সব সময় খালি গায়ে থাকে। গরমকাল এখন পড়েছে বলো, সেরকম গরম পড়েছে যে খালি গায়ে থাকার মতো? গরম পড়েনি না, সেরকম পড়েনি যেটা খালি গায়ে দেখাতে হবে। বগল তুললে দেখো কাদা জমে যাচ্ছে। কি জ্বালা বাবারে। চলো তোমার দাদা ভাই খেয়ে নিক, আর ছেলে কি আকাজ করেছে তোমাদেরকে দেখাবো। তারা পরীক্ষা, তার মধ্যে কি আকাজ করেছে। একদম রাতের চলে এলাম। আজকে ব্লগটা একদম কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম, প্লাস তোমার লাইভে গেছিলাম সব জায়গাতে, তো সরি। তো ওর জন্য একবারে রাতে চলে এলাম। এ দেখো ছেলে তড়কা দিয়ে ভাত খাচ্ছে, তোমাদের দাদাভাই রুটি আর তড়কা নিয়ে এসেছে, আর এদিকে তোমার দাদাভাই মাছ দিয়ে ভাত খাবে। এতটা ভাত খাবো না, অল্প আছে। এতটা খাবো না, একটু কম। দেন খেয়ে নিই, যখন ডগিদেরকে খাবার দিতে যাবো তখন আবার দেখা হচ্ছে। সরি গাইস, ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, সেই কারণের জন্য ব্লগটা আজকে এখানেই এন্ড করে দিলাম। দেখা হবে নেক্সট ব্লগে।